নমস্কার, আমি অনুশ্রী। দীপ্তা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। রেস্তোরাঁর পদ এবার বাড়িতে, আড্ডা জমুক চিকেন সাসলিক দিয়ে। আজকের রেসিপি চিকেন সাসলিক। আমি এখানে নিয়ে নিচ্ছি 400 গ্রাম বোনলেস চিকেনগুলো কিউব আকারে কেটে নিয়েছি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেশন করে নিতে হবে। তার জন্য দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা। এরপর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপর দিয়ে দেব 1 চামচ ভিনিগার আর দিয়ে দেব 1 চামচ সয়া সস। চিকেনের সাথে সব মশলা ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে মিশিয়ে কমপক্ষে 30 মিনিট বা 1 ঘন্টা রেখে দিতে হবে। সাসলিকে ব্যবহার করার জন্য আমি একটি স্পেশাল সস বানিয়ে নেব। প্রথমে নিতে হবে 1 চামচ টমেটো সস, 1 চামচ রসুন বাটা, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ চিনি আর 2 চামচ সাদা তেল। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে পেঁয়াজকে 4 টুকরো করে কেটে নেব। তারপর পেঁয়াজের লেয়ারগুলো একটা একটা করে খুলে নেব। লাল ক্যাপসিকামকে আমরা কিউব আকারে কেটে নেব। আবার ক্যাপসিকামকেও কিউব আকারে কেটে নেব। এক ঘন্টা চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এই ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে দেব কিউব করা লাল ক্যাপসিকাম, কিউব করা সবুজ ক্যাপসিকাম, কিউব করা হলুদ ক্যাপসিকাম আর দিয়ে দেব কিউব করা পেঁয়াজ। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে দেব। এতে ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যাবে। এবার সাসলিকটা তৈরি করব। অলরেডি আমি সাসলিকের কাঠিটা 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার কাঠিটার মধ্যে একে একে চিকেন, ক্যাপসিকাম আর পেঁয়াজ গেঁথে দিচ্ছি। শুধু আপনাদের খেয়াল রাখতে হবে কাঠিটার প্রথমে আর শেষে যেন ক্যাপসিকাম আর পেঁয়াজ থাকে। এবার একটি ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে চিকেন সাসলিকটা একে একে দিয়ে দেব।
সাসলিকটা কিছুটা ফ্রাই হয়ে গেলে যে স্পেশাল সসটা বানিয়ে রেখেছিলাম সেটা ব্রাশ করে এক সাইড আমরা দিয়ে দেব। একইভাবে অন্য সাইডগুলো স্পেশাল সস দিয়ে ব্রাশ করে নেব এবং ফ্রাই করে নেব। এই স্পেশাল সসটা ব্রাশ করলে চিকেনটা আর ড্রাই হয়ে যাবে না, একটু জুসি ভাব হবে আর খেতেও টেস্ট হবে। আপনারা দেখলেন তো, রেস্তোরাঁর এই চিকেন সাসলিক খুব সহজেই বাড়িতে বানানো যায়। আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।